ওই টাইমটাতে না মানে শাশুড়ি মা পুজো দিচ্ছিল, আমিও রান্না করছিলাম, পাশাপাশিই ছিল। তো বারবার মোবাইল টিপছি দেখে না উনি একটু বিরক্ত হচ্ছিল। তার জন্যই চলে আসতে হলো। আর মোবাইলটাও চালানো ছিল। আ মানে অনেকক্ষণই চালানো ছিল। আমি আবার একটু রান্নাঘরে রেখে দিয়ে তারপরে আমি অন্য কাজ করছিলাম। কিউট কৌশানী ব্লগ। ঠিক আছে, তুমি যেমন বলো আ অমন করব। হ্যাঁ, তুমি তার মানে ওটা মিনি ব্লগই বানাচ্ছ, তাই তো? মিনি ব্লগ ওভাবে হয় না। তুমি মিনি ব্লগে পরে ভয়েস দিতে পারো বা এমনিও ভয়েস দিয়ে অল্প, অল্প ছোট, ছোট ক্লিপ অনেকগুলো একসঙ্গে জয়েন করতে হয়। করে নিয়ে ওটা ১ মিনিটের মধ্যে রাখবে মানে ৫৮ সেকেন্ড বা ৫৯ সেকেন্ড, আ ৪০ সেকেন্ড তোমার যেমন হয়। মোট কথা ১ মিনিট হবে না। ১ মিনিট করবে না। তার নিচেই রাখবে। আর হচ্ছে পুরো ঘটনাটা ওই টাইমের মধ্যেই বুঝিয়ে দিবে। আর ওটা কিন্তু শর্ট এ আপলোড করবে। ঠিক আছে? শর্ট এ আপলোড করবে। মিনি ব্লগ কখনোই ব্লগে আপলোড হয় না। তুমি যেভাবে দিচ্ছ ওটা মিনি ব্লগ না, ওটা ব্লগ ভেবেই চলবে। কিন্তু এত ছোট ব্লগও আবার চলে না। ব্লগ সবসময় ৮ মিনিট রাখবে। ৮ মিনিট লেংথ রাখবে তাহলে ভালো হয়। আম রুবায়েত মানে রনি ভাই এসেছে। রনি ভাই বলছে, "দিদি লাইক করে অ্যা প্রপোজ করলাম। আমি কি আসতে পারি?" প্রপোজ করলাম? হ্যাঁ, অবশ্যই মানে কি বলবো? ওটাকে অ্যা কি বলে? ওই যে আসতে পারি ওটা কি বলে? পারমিশন, তাই না? তো ওটা প্রপোজ হয় কিনা আমি জানি না। তো যাই হোক রনি ভাই আমার কাছে লাইভে আসার জন্য পারমিশন নিবে না। আমি নিমন্ত্রণ করেই লাইভে ঢুকেছি। আমি তো বলেই দিয়েছি যে চলে এসো সব বন্ধুরা। তো এটাকে কি বলে? নিমন্ত্রণ বলে তো। তো তুমি আবার কেন আবার এখানে পারমিশন নিতে চাচ্ছ? আহ রনি ভাই বলছো, "সুপর্ণা দিদি কেমন আছো?" আমি ভালো আছি। আর এই যে পাশে লক্ষ্মীকে চিনেও গেছে। আচ্ছা, আমার আর পরিচয় করাতে হলো না। রনি ভাই বলছো, "সাথে কি ওটা আমার লক্ষ্মী দিদি? লক্ষ্মী দিদি কেমন আছো?" হ্যাঁ, লক্ষ্মী দিদি বলবে কেমন আছে। ভালো আছি আমি। তোমরা ভালো আছো তো? আমি ভাবছিলাম যে সুপর্ণা দিদির কথা জিজ্ঞেস করলো, আমার কথা তো জিজ্ঞেস করলো না রনি ভাই। ভাবছিলাম, তারপরে দেখলাম নিচে কমেন্টটা চলে এলো। তার জন্য চুপ করে বসে আছে আর কিছু বলল না। তো তুই কমেন্টটা তুই করতে পারতিস। কমেন্টটা হ্যাঁ, আগে আসে মনে হয় আমার এখানে। হ্যাঁ, আমার এখানে আগে আসে। কারণ আমি যেহেতু লাইভটা চালাচ্ছি তাই আমার এখানে আগে কমেন্ট আসবে। লক্ষ্মীর এখানে পরে যাবে। তো আমি পড়ে দিয়েছি তাই ও আর পড়ল না। রুবায়েত রনি ভাই বলছো, "আমার ২ দিদিকে অনেক, অনেক ভালোবাসা।" হ্যাঁ, তোমাকেও অনেক ভালোবাসা আর লক্ষ্মীরটা লক্ষ্মী দেবে। আমিও অনেক ভালোবাসা দিলাম, ওই লাইক করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি লাইক। আমারটায় লাইক করতে পারব না। আমি তো আমারটায় পারবো না। না, আমারটায় আমি লাইক করতে পারব না। আচ্ছা আর কি আছে? ও আবার রুবায়েত রনি ভাই বলছো, "অনেকদিন পরে আমার দিদির লাইভে একটু সময় দিচ্ছি।" হ্যাঁ, আর আমি তো আ লক্ষ্মীর লাইভটা কেটে গেল। ওর মনে হয় নেট সমস্যা। ওর লাইফটা কেটে গেল হয়তো। যাই হোক এর জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ রনি ভাই তোমাকে যে তুমি আমাকে এই সময়টা দিচ্ছ। কিন্তু আমি তো তোমাকে সময় দিতে পারছি না। কিছুদিন থেকে এতটা আমি চাপের মধ্যে আছি, আমার কমিউনিটি যদি দেখতে তাহলে বুঝতে পারতে। আমার মায়ের আম বছর কি গেল। উম তো আমি জানি না তোমাদের মধ্যে কি হয়। কারণ আমাদের যে সম্প্রদায় আছে আমাদের মধ্যে না কেউ মারা গেলে তো কিছুদিন ১৩ দিনের মধ্যে তো একটা কাজ করেই। তা বাদেও ১ বছর পরে আরো একটা কাজ করে। ঠিক আছে? শ্রাদ্ধের কাজ। সেটা হয়তো তোমরা শুনেছ। তো ওই কাজটাই হয়েছে আমার মার এবং আমার যে ভাই মারা গেছিল তারও। উম তো সেটার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। বাবার বাড়িতে গিয়েছিলাম। আমি পারিনি সময় দিতে কাউকে। ঠিক আছে? তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না। সত্যি আমি সময় দিতে পারিনি তোমাদের। বাঙালি বাবু তোমার বাঙালি বাবু বলছো, "হৃদয় আর মন দুজন নয়, একই সুতোয় বাঁধা এরা। কেউ ছিঁড়তে পারবে না সারা জীবন। মনের ভালোবাসা দিয়েছ তুমি। আমি কি আর থাকতে পারি? খালি হাতে এসেছি, বুক ভরা ভালোবাসা নিয়ে দিতে এসেছি।" থ্যাংক ইউ। খুব সুন্দর কবিতা। তোমার কবিতা মানে সবার লাইভে একদম মানে অন্যরকম একটা আ কি বলবো? অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য। পায়েল শর্টস ডি, "দিদি কেমন আছো?"